ভালো যদি বাসেন তো নবীকে বাসেন, জান যদি দিতে হয় তো নবীকে দেন। আজকে ভাইকে ভালোবাসবেন, 1 কাঠা জমির জন্য আপনাকে মারবে। আপনি স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে যদি আপনি সঠিক সময়ে খাবার না দিতে পারেন তা আপনার স্ত্রী হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি বন্ধুকে ভালোবাসবেন, সময় আসলে গার্লফ্রেন্ডের জন্য পেছন থেকে ছোরা মারবে। এই ঘটছে না এরকম? ঘটছে, পেছন থেকে ছোরা মারবে। আর আমার নবীকে যদি ভালোবাসেন, জগতেও পাবেন, পরের জগতেও পাবেন, জান্নাতেও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারেরই পানি দেবেন, কাউসারেরই পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बां पाक नामे मोहम्मद हरदम ज़बां शफियाना मोहम्मद। ओ बाबाजी भाईरा, আমার হযরত জিবরিল আলাইহিস সালাম যখন নবুয়ত দিয়ে গেলেন, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সঙ্গে যেন বাড়িতে আপনার খাবারটা খাইলে আর যেন পেট পূরণ হইল। জান্নাতি খাবার গো কতই না স্বাদ পাওয়া যায়। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে স্টকে বেশি খাবার থাকতো না। আমাদের যেমন এখন বেশি ফলমূল নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিই, নাকি বলেন? হ্যাঁ, এখন কুটুম সর্দার আসলে যেন বাজারে যেতে হয় না, হাটেও করতে হয় না। আগে আসলে আপনার বাজারে যাইতে হইতো, এখন সেখানেও যেতে হয় না। 10টা মানুষের বা 5টা মানুষের খাবার সবসময় স্টকে থাকে। এখন মানুষের থাকে নাকি? জি থাকে, কিন্তু তবুও আমাদের ইবাদতের প্রতি গাফেলতি, খাবারের অভাবে আমার আল্লাহ মানুষকে রাখে না। খাবারের অভাবে এখন আল্লাহ মানুষকে কাউকে রাখে নাই, প্রত্যেকের বাড়িতে এখন খাবার আমার আল্লাহ তাবারক তাআলা পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে স্টকে খাবার থাকতো না, যেটুকু খাবার সেইটুকু আপনার খাইতো, আবার পরের দিন উপার্জন করে নিয়ে আসতো। আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-4 দিন 5 দিন পরে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা আজকে আমরা
সেই দিন খেয়েছি গো মা, আজকে 5 দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের পেটে খাবার নাই। আজকে 5 দিন হয়ে গেল আমাদের পেটে এখনো খাবার যায় নাই মা, আমাদের পেটে এত যন্ত্রণা করে। আজকে কিছু খাবার থাকলে আমাদের দেয়া, আমরা খেয়ে আমাদের পেটটা পূরণ করে নিই। আমার ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই আমার বেটা হোসাইন, ওই আমার বেটা হাসান, আজকে 5 দিন থেকে তোমার আব্বার কোনো কাজ না, আজকে 5 দিন থেকে তোমার আব্বা কোনো কাজকর্ম পায় না। ও হোসাইন, আজকে তোমার আব্বা কাজে গিয়েছে, যদি কাজ পায় নিশ্চয় তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। আজকে তোমরা ঘুমায় যাও, রাত্রি যতই হোক না কেন তোমার আব্বা খাবার নিয়ে আসলে তোমাদের ডেকে খাওয়াইয়া দিব। আমার ইমাম হোসেন বলে, মা গো পেটে ক্ষুধার জ্বালায় তো শুইলে পারে ঘুম তো আসে না। পেটে যদি ক্ষুধা থাকে ঘুম কেমন করে আসবে? আসবে যে পেট তো জ্বলবে, ঘুম কেমন করে আসতে পারে? ইমাম হোসেন বলছে, মা তুমি আমাদের ঘুম পাড়ায় দাও, খিদার জ্বালায় আমাদের যেন ঘুম আসে না। আমার ফাতেমা বললে, ও ইমাম হাসান হোসেন তোমরা শুয়ে যাও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা 2 সন্তানকে আপনার 2 জাং মুবারকের উপরে নিলে, নেওয়ার পরে মাথায় হাত বুলায়, আর আমার ফাতেমা যেন কোরআন তেলাওয়াত শোনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের মায়েরা যখন সন্তানের ঘুম দেয়, মোবাইলে কত সুন্দর গান বাজনা জুড়িয়ে দেয়। বাচ্চাদের যখন ঘুম দেয়, বাচ্চা তো ঘুমাইছে না, এক কাজ কর, কি করবে, বড় বড় ডিসপ্লে ওয়ালা একটা মোবাইল পাইচার সমান নিয়ে চলে আর ওই ছেলেটার কাছে জুড়িয়ে দেয়, আর শুনবে আর ঘুমাবে। এই জন্য বাচ্চা যখন জগতের মধ্যে আসে, এখনকার বাচ্চা 6 মাস 5 মাস ধরে কাঁদে, মৌলভী সাহেবের কাছে নিয়ে গিয়ে ফোন দিয়েও কোনো কাজ হয় না, ডাক্তারের কাছে গেলেও বলে কোনো রোগ নাই, ডাক্তারের কাছে গেলেও বলে কোনো রোগ নাই, আর মৌলভী সাহেবের কাছে গেলে আপনার ফোন দিলেও ফোনে কাজ হয় না। একজন মা এসে বলছে যে হুজুর আমার বাচ্চাটা খুব কান্না করে, চুপে না, তো একটু ফোন দিয়ে দেন না। তো পরস্পর 3 দিন 4 দিন 5 দিন ফোন দিলাম, কোনো কাজ হইল না। আমি ভাবলাম যে মনে হয় ডাক্তারি কোনো সমস্যা আছে, সবসময় ঘুমে যে কাজ হবে এটা তো না, আর শারীরিক কোনো সমস্যা থাকতে পারে নাকি বলেন? তো শারীরিক কোনো সমস্যা আছে তো এক কাজ করেন, আপনি ডাক্তারখানা নিয়ে যান। এবার 5-7 দিন পরে দেখা, আমি জিজ্ঞাসা করলাম যে বোন তোমার সন্তান কেমন আছে? তো হাসছে, বলছে হুজুর খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এবার আপনাদের গ্রামে যে ইমাম সাহেব আছে, ওই ইমাম সাহেবের কাছে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ফোন টোন দিয়ে অসুবিধা যদি হয়, তো ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কেমন আছে, তো ভালো আছে বলবেন নাকি? হ্যাঁ, তা আমি বললাম কেমন আছে, তো বলছে ভালোই আছে। তো হ্যাঁ গো ডাক্তারখানা নিয়ে গেছিলে? তো বলছে না হুজুর নিয়ে যায়নি। আরে ফোন দিলাম কাজ হইলো না, কান্না বন্ধ হইলো না, ডাক্তারখানাও নিয়ে যায়নি, কান্না বন্ধ হয়ে গেল, কারণটা কি? বলছে হুজুর বললেন না, আপনি যখন বললেন যে ডাক্তারখানা নিয়ে যাও, তা আমি ডাক্তারখানা নিয়ে যাওয়ার জন্য আমি ওই বাচ্চাটাকে রাইখা আমি বের হচ্ছিলাম, সাজন গুজন করছিলাম, ওই সময় বাচ্চাটাও কান্না করতেছিল, আর আমি ওর আব্বাকে বলেছিলাম, আর আব্বা যেহেতু বিদেশে আছে, ফোন করে বলেছিলাম যে ডাক্তারখানা যাব লালবাগ বা বহরমপুর। তো বলেছিল ঠিক আছে যাইও। তো আমি যাব কিনা এই জন্য খোঁজ নেওয়ার জন্য ফোন করেছে, বাচ্চাও কাঁদছে, মোবাইলের আওয়াজ শুনে বাচ্চা চুপিয়ে গেছে। এবার মোবাইলের আওয়াজ শুনে বাচ্চা চুপে গেল, তো আমি যেমনই ফোনটা ধরেছি অমনি আবার কান্না শুরু করে দিয়েছে। তা আমি আর রোগটা বুঝতে পারলাম যে কাঁদছে মানে মোবাইলে জুড়ে দিলে, যখন মোবাইল জুড়ে দিয়েছি তখন কান্না বন্ধ হয়েছে, মোবাইল বন্ধ করে দিয়েছি তখন কান্না আরম্ভ হয়েছে। এই জন্য হুজুর আমি সেদিন থেকে চিন্তা ভাবনা করেছি যে বাচ্চা কাঁদলেই মোবাইল জুড়ে দেবো, এখন কাঁদলে মোবাইল জুড়ে দিয়ে আর কান্না করে না, মোবাইলে গান শুনে থেকে যায়। আচ্ছা বলেন এইরকম আছে না? না, আমাদের মায়ের এখন রেস্ট নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য মোবাইল জুড়ে দিচ্ছে, কার্টুন দিয়ে দিচ্ছে ছেলেপিলাকে, ভবিষ্যৎ যা হবে হোক, কিন্তু মা আরাম করার জন্য ছেলেকে মোবাইল দিয়ে দিচ্ছে। হায় হায়, এইরকম যেন না হয়। মা জননী, আপনি বলবেন হুজুর ওই বাচ্চাটাকে মোবাইল দিলে চুপে যায়, আর মোবাইল যখন না দিই তখন কান্না আরম্ভ করে দেয়। হুজুর আমরা কি করব আপনি বলেন? ও মা
একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, মায়ের কানটাই হলো বাচ্চার কান, মায়ের চোখটাই হলো বাচ্চার চোখ, মায়ের মুখটাই হলো বাচ্চার চোখ, মায়ের মুখটাই হলো বাচ্চার মুখ, মায়ের নাকটাই হলো বাচ্চার মানা। এবার ওই বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, ওই বাচ্চা যেন আপনার মোবাইলে, ওই বাচ্চার মা মোবাইল নিয়ে আপনার সিরিয়াল দেখে, ওই বাচ্চার মা মোবাইলে আপনার গান বাজনা শুনে, ওই আওয়াজটা কিন্তু গর্ভের মধ্যে বাচ্চাটা শুনতে পায়। যখন জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা চিন্তা করে, হায় রে, মায়ের গর্ভে থেকে যে আওয়াজটা পাইতাম, এখন কেন ওই আওয়াজটা পাই না? এই জন্য বাচ্চা কাঁদে। মোবাইলের আওয়াজটা পেয়ে গেলে ও মনে করে হ্যাঁ ওই আওয়াজটাই তো ছিল এই আওয়াজটা, তখন ওই বাচ্চা চুপে যায়। আপনি বলবেন হুজুর প্রমাণ, আসুন একবার বলে দি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, আর মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস নয়, 11 মাস নয়, 12 মাস নয়, 13 মাস নয়, 14 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন। এবার মায়ের গর্ভে থেকে যখন জগতের মধ্যে আসলেন, বড় হইলেন, 6 বছরের সন্তান জিলানী শহরে জন্মগ্রহণ করলেন। বাগদাদ শরীফে মাদ্রাসায় পড়াতে পাঠালে। এবার মাদ্রাসায় যখন দার্সে ক্লাসে বসে গেছে, এবার শিক্ষক বলছে বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক বলছে তা, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। এখন ছাত্র যদি শিক্ষকের আগে আগে বলে তো রাখবে না? রাখবে না? এখন ছাত্রকে বলছে বল ওয়া, তো সে ছাত্র বলছে আ, বলছে হর্ষই, ছাত্র বলছে দীর্ঘই, শিক্ষক বলছে ক, ছাত্র বলছে খ। তো বলবে না যে তুই আমার চাইতে বেশি জানিস? বলবে তো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষকের নাম ছিল ওবাইদুল্লাহ। ওই ওবাইদুল্লাহ বলে, ওই আব্দুল কাদের জিলানী শোনো গো, আজকে তুমি যে আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। ওই আব্দুল কাদের জিলানী, তবে কি তুমি কোরআন পড়া জানো? তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো, মক্তবে গেছো? জীবনে কোনোদিন তুমি কি মসজিদে গেছো, ইমামের কাছে গেছো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন না না না, আমি কোন জায়গায় যাইনি, আমি বগদাদি কায়দা পর্যন্ত দেখি না, আলিফ বা তাসাও পড়ি নাই। হুজুর কম কেন জানি না, আপনি আলিফ বললে আমার বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার হা বেরিয়ে যায়। এবার শিক্ষক বলল, ও আব্দুল কাদের জিলানী তুমি কি তবে পড়তে পারবেন? বলে হ্যাঁ। যেমনই বলেছে পড়ো, অমনি পড়তে শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনার পড়া শুরু করে দিয়েছে। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা, 7 পারা, 8 পারা, 9 পারা, 10 পারা, 19 পারা পর্যন্ত পড়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 19 পারা পড়ে নিয়ে আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছে। এবার শিক্ষক ওবাইদুল্লাহ বলে, আব্দুল কাদের জিলানী বলো বলো, তুমি মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, কেমন করে তুমি 19 পারা কমপ্লিট করলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, আমি মাদ্রাসায় যাইনি, মক্তবে যাইনি, কোথাও যাইনি, এটা ঠিকই, কিন্তু যখন আমি মায়ের গর্ভে ছিলাম, আমার মা প্রতিনিয়ত প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, আর আমি মায়ের গর্ভে থাকিয়া মায়ের কোরআন শুনে শুনে 19 পারা মুখস্থ করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে বোঝা যায় যে একটা মায়ের কথাই হলো সন্তানের কথা, মায়ের মুখটাও হলো সন্তানের মুখ। সন্তান যখন গর্ভে থাকে আর মায়ের কানটাই হলো সন্তানের কান। অতএব মারে, সন্তান যখন গর্ভে থাকবে হারামের খাবার খাবে না, সন্তান যখন গর্ভে থাকবে মিথ্যা কথা বলবে না, সন্তান যখন গর্ভে থাকবে তখন তুমি খারাপ কথা কানে শুনবে না, সন্তান যখন গর্ভে থাকবে গান বাজনা শুনবে না, সিরিয়াল তুমি দেখবে না। তোমার সন্তানকে যদি মুমিন বানাতে চাও, খারাপ কাজ থেকে বিরত থাকো। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, পৃথিবীর মধ্যে
দুইটা নারী আর পুরুষ, এ নারী আর পুরুষের সৌন্দর্য নারীর কাছে আছে, পুরুষের কাছে সৌন্দর্য পুরুষের কাছে আছে। আপনি বলবেন সৌন্দর্য কেমন করে বাড়বে? একজন নারীর সৌন্দর্য তার পর্দার কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষের সৌন্দর্য হলো নামাজের কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে তোমার চেহারা যদি খারাপ হয়ে যায়, মুখ দিয়ে যদি বরণ বেরিয়ে যায়, তোমার সুরাত যদি কালো হয়ে যায়, তুমি প্রতিনিয়ত উযু করো, এই উযুর পানিতে তোমার সমস্ত মুখের অসুখ বিসুখ দূর হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মায়েরা তোমরা পর্দা করো, আর তোমরা যদি পর্দার মধ্যে থাকো তোমাদের সমস্ত রোগ দূর হয়ে যাবে। আর এখন বর্তমানে যদি এই কথা আলিম ওলামা বলে হুজুর আপনার কথা শুনবো না, কারণ জগতের মধ্যে ফর্সা হওয়ার জন্য কত ক্রিম আছে, ফেয়ার এন্ড লাভলি, ইয়ার এন্ড লাভলি, টয়ের এন্ড লাভলি আছে নাকি বলেন, এত কিছু। আপনার পাউডার আছে, ওই পাউডার গুলা যদি আমরা ব্যবহার করি কালা মানুষ ধলা হয়ে যাবে, হয়েছে না? এখন বর্তমানে এরকম পাউডার আছে বাবজি ভাইরা, কিন্তু ওই পাউডারে আজকে কালো, আজকে ধলো হয়ে যাবেন, কালকে আবার কালো হয়ে যাবেন, সারা জীবন কি ধলো করে রাখবে নাকি? যদি আপনার কালো মানুষ ধলো হইতো তাহলে আফ্রিকার মানুষেরা কবে মাখা পরিষ্কার হয়ে যেত নাকি বলে, কবে মাখা পরিষ্কার হয়ে যেত, তাদের ঠোঁটো মোটা থাকতো না, আর তাদের চোখও বড় বড় থাকতো না, আর নাকও আপনার এত কালো বুঝলেন, আরে ঠোঁট মুখ বুঝলেন, আল্লাহর সৃষ্টি। আমি কিন্তু অবহেলা করছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মহিষের মতো কালো। যদি এইরকম পাউডার মাখা যদি ধলো হওয়া যাইতো তাহলে পাউডার কি রাখতো, তারা কি আমাদের চাইতো গরিব নাকি? হ্যাঁ, আজকে মাখবেন হয়তো ধলো হবেন, কালকে আবার কালো হয়ে যাবেন। অতএব পাউডার মাখা বাদ দিয়া আপনি কি করেন? আপনি ইবাদত করেন, মা আপনারা পর্দা করেন, পুরুষ তোমরা নামাজ পড়ো। এই নামাজের মধ্যে পুরুষের সৌন্দর্য আর পর্দার মধ্যে নারীর সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, আর আমার মায়ের কথা শুনে শুনে, আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফেজ হয়ে গেছি। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্না। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্না। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়, কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের। আর গর্ভেতে হাফেজ 19 পারার, ঘুমিয়ে যারে লাল আমার, কিছু নাই তোকে দেবার। শোনো শিশু শোনো কাদের, তোমার মায়ের কথা শোনো। গর্দার যদি চলে যায়, তুমি মিথ্যা বলো না কখনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বাচ্চাকে কি শিক্ষা দিয়েছে দেখেন, গর্দান যদি চলে যায় জীবনে মিথ্যা বলিও না। আর আমাদের মায়েদের সন্তানরা মাঠে যদি ঘাস কাটতে যায়, একটা বেগুন যদি নিয়ে চলে আসে বলবে পরের দিন আর একটা নিয়ে আসিস,
জি, একটা বেগুন যদি নিয়ে চলে আসে তো বললো পরের দিন আর একটা নিয়ে আসি, একটা খেতেই সবজি হয়, আরো একটা নিয়ে আসবি তো 4টা আলু কাটে দিয়ে আমার সবজি হয়ে যাবে। এই জন্য মা বলবে আরো একটা নিয়ে আসিস। হায়রে আমাদের জগতের নারীর শিক্ষা আর ওলিয়া উলিয়াদের পরিবারের শিক্ষা কেমন হবে এবার আমরা শুনে নি। আল্লাহ যেন সহি সঠিক ভাবে চলার তৌফিক ইনায়েত করেন, সকালে বলে আমিন। শোনো শিশু শোনো কাদির, তোমার মায়ের কথা শোনো, গরদান যদি চলে যায় তুমি মিথ্যা বলো না কখনো। বহু কষ্টে রাখা তোর বাপে এই 40 দিন, বহু কষ্টে রাখা তোর বাপে এই 40 দিন, বেঁধে দিলাম তোর বুকেতে, যাবি এবার বিদেশেতে। বলে আব্দুল কাদের, বলে আব্দুল কাদের চলে যাচ্ছে, আর যদি হয় শিক্ষার দরকার কমিয়ে যারে লাল, আমার কিছু নেই তোকে দেবার।